শ্রাবণ মাস শুরু মানেই সূর্য প্রবেশ করছে কর্কট রাশিতে। আষাঢ় মাসে সূর্য মিথুনে ছিল এবং শ্রাবণে, এবং সূর্য এবার অবশ্যই কর্কটে। তো কর্কটে সূর্য একাকী নয়, সূর্যের সঙ্গে বৃহস্পতির মহাসংযোগ, যেখানে বৃহস্পতি অস্তমিত হচ্ছে এবং বৃহস্পতি অস্তমিত হওয়ার পর যে সমস্যাগুলো শুরু হবে সেটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও আপডেট দিয়েছি এর আগে, আপনারা দেখে নেবেন। তো সূর্য কর্কট রাশি অর্থাৎ চন্দ্রের ঘরে প্রবেশ করেছে। এখানে সূর্যের যে স্বয়ংক্রিয়তা, এটা কর্কট রাশির নিয়ম মেনেই হবে। কর্কট রাশি হচ্ছে আমাদের মন, আবেগ, অনুভূতি, এখান থেকে দেখা হয়। তো সূর্য হচ্ছে আমাদের অবশ্যই সেলফ রেসপেক্ট, ইগো। তো মনের ভেতরে যদি দেখেন এই সময় ইগোইস্টিক বিষয়গুলো বাড়বে এবং খুব ছোট বিষয়ে মনে লেগে যাওয়া, কেউ কিছু বললে কাছের মানুষের কথা মনে নিয়ে নেওয়া, এবং এই করে মানুষের মধ্যে যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলোর মধ্যে বেশি একটু আবেগ, বা যতটা আবেগ দেখানোর কথা নয় তার থেকে বেশি আবেগ দেখাচ্ছেন, বা তার তুলনায় বেশি নিজেকে একটু ধরে রেখেছেন, ইগোইস্টিক করে রেখেছেন, এইরকম ধরনের বিষয়গুলো হবে। ফলত মানুষের মধ্যে প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, বন্ধুত্ব, কাছের যে সম্পর্কগুলো, এগুলোর উপর কিন্তু এর একটা বড় ইম্প্যাক্ট পড়বে। সমস্যা বাড়লে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ তো নিতেই হবেই, কিন্তু জেনারেলি আপনাদের একটু এই বিষয়গুলো কন্ট্রোল করা দরকার। কর্কটের যে প্রভাব এবং সূর্যের প্রভাব, এটা সেবামূলক কাজ, ওষুধপত্র, মেডিকেল, মিডিয়া ইত্যাদি জাতীয় কাজ, যেখানে জনসংযোগ আছে, যেখানে অবশ্যই মানুষকে কোনো পরিষেবা দিতে হয়, সেই ধরনের কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যদিও বৃহস্পতি অস্ত, তবুও সূর্যের সঙ্গে বৃহস্পতির যে সংযোগ, সরকারি কাজে বৃদ্ধি, আইনানুগ শাসন, প্রশাসনিক কাজকর্মে উন্নতি, এবং অবশ্যই সরকারি কোনো প্রকল্পের টাকা পয়সা গ্র্যান্ড হয়ে যায়, এবং সরকারি চাকরি কোনো যোগাযোগ আসার ক্ষেত্রে সময়টা অতীব ভালো হওয়ার সম্ভাবনা একটা রয়েই যাচ্ছে। এছাড়া এখানে অবশ্যই যদি দেখেন যে সূর্য যেহেতু মিথুনে অবস্থান করছিল, রাহুর একটা দৃষ্টি সূর্যের উপর ছিল, বহু ক্ষেত্রে কোনো অপরচুনিটি, স্কোপ, সুযোগ হাতছাড়া হচ্ছিল। একটা রাহুর দৃষ্টির প্রভাবে মানুষের অনেক সময় আত্মসম্মানে লাগছিল, সম্মানহানি হচ্ছিল, সেই জায়গাটা অবশ্যই কিন্তু অনেকটা প্রশমিত হবে। তবে সূর্য যেহেতু এখানে কর্কটে অবস্থান করছে, তো মিত্রঘর বুধের থেকে কর্কটে যেখানে অবস্থান করছে, এখানে যদি দেখেন যে সূর্যর যে প্রখরতা, সূর্যের যে প্রভাব, সেটা যেহেতু এখানে কর্কট রাশির একটা জলতত্ত্বের প্রভাব আসছে, তো সেখানে কিন্তু মানসিক স্তরে বা অন্তর্মনে মানুষের কিন্তু যে পরিস্ফুটন, অন্তর্মনে যে মানুষের মধ্যে ভালো লাগা, জেদ, অভিমান, এগুলো কিন্তু স্থানান্তরিত হবে। যেখানে মিথুনের রাহুর যে দৃষ্টি ছিল, সেখানে মানুষ কিন্তু মুখ থেকে বক্তব্য পেশ করে দিচ্ছিলেন, সরাসরি কথা বলছিলেন, একদম যেটা ভালো না লাগছে একদম স্ট্রেট কাট বলে দিচ্ছিলেন। সেখানে কিন্তু কর্কটে এই বিষয়গুলো অনেকটা হাইড হয়ে যাচ্ছে, একটু মনের অন্তরে চলে যাচ্ছে, এই বিষয়টা আমরা এখানে দেখতে পাবো। এছাড়া আমরা এখানে অবশ্যই বলবো, যেখানে সূর্য রাহু যাদের গ্রহণ যোগ আছে, সূর্য রাহুর দশা অন্তর্দশা চলছে, তারা কিন্তু এখানে তুলনামূলক ভালো ফল পাবেন। কিন্তু বৃহস্পতি যেহেতু অস্তমিত হয়ে গেছে, মানুষের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন সূর্যের প্রভাবে হামবড়াই ভাব বাড়া, মানুষের মধ্যে নিজেকে জাহির করার প্রবণতা, এগুলো কিন্তু ভীষণভাবে বাড়বে। এবং এই জায়গাগুলো অবশ্যই আপনার যদি নিজের ক্ষেত্রে হয়তো একরকম, কিন্তু আপনার অফিসের বস, আপনার অফিসের যে কলিগস বা আপনার মাথার উপর যিনি আছেন, তারা যদি এরকম করতে থাকেন, আপনার ভেতরে একটা অস্বস্তি হবেই। আমরা লগ্ন রাশির আলোচনা শুরু করব, তবে আমি বলবো লগ্ন জানলে লগ্নটা দেখবেন, লগ্ন না জানলে রাশিটা দেখবেন। ফোন নাম্বার যেটা দেওয়া আছে এটাই আমাদের যোগাযোগের নাম্বার, যে কোনো প্রয়োজনে সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, যার যতক্ষণ টাইম লাগে তাকে ততক্ষণ দেওয়া হয়, এবং সেটা একান্ত গোপনের সমস্ত বিষয়গুলো নিয়ে জীবনে একদমই কিন্তু প্রাইভেসি মেনটেন করে আলোচনা করা হয়। আর এই বিষয়টাকে আমরা আলোচনার একটা আগেই বলি অন্য সময়, এবার একটু বলে দিই। সূর্য যে রাশি পরিবর্তন করছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে, পৃথিবী এখন সূর্যের সঙ্গে পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ সূর্য যদি কর্কটে আসে, পৃথিবী আসছে মকরে। আমরা পৃথিবী থেকে যে ভূগোলে পড়েছি আপাত দৃষ্টি, সেই আপাত দৃষ্টি থেকে সূর্যকে আমরা মকরে দেখবো। ঠিক আছে, এবার আমরা শুরু করছি আলোচনা, শুনতে থাকুন। প্রথমে আসা যাক মেষ লগ্নের ক্ষেত্রে। সূর্য আপনাদের লগ্নেই উচ্চস্থ হয়, সেই সূর্য পঞ্চমপতি হিসেবে চতুর্থে যাচ্ছে এবং এখানে বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে, যদিও বৃহস্পতি অস্তমিত, যে নিয়ে আমি ভিডিও আপডেটস আগে দিয়েছি। তো প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, প্রথমত বলবো এখানে একটু জেদি মানসিকতা বাড়বে, যে কোনো কিছুতে জেদ ভালোর দিকেও বাড়বে, যে একটা আপনি জেদের বসে বহুদিনের পেন্ডিং কাজ করে ফেলেন, আর ছোটখাটো বিষয় খারাপের দিকেও বা রাগ, অভিমান, এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল পাবে, কাজের জায়গায় উন্নতি, কর্মক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা এগুলো পাওয়ার জায়গা থাকছে, কারণ বৃহস্পতি সূর্যের যুগ্ম দৃষ্টি থাকছে কর্মভাবে। এবং পড়াশোনা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সময়টা বেশ ভালো যাবে। মায়ের স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে সমস্যা আসতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবে, বিশেষত অমাবস্যা পূর্ণিমা তিথিতে আপনাদেরও কোনো সমস্যা বা মায়ের হেলথ নিয়ে সমস্যা বা কারোর হার্টের সমস্যা থাকলে সেই সমস্যাগুলো অমাবস্যা পূর্ণিমা তিথি আগে পরে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এখানে আমি এটা বলতে পারি, সরকারি কাজগুলোর মধ্যে অগ্রগতি পাবেন, সেক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। মনে কোনো কোনো বিষয়ে জ্বালা পীড়া দহন, কিছুটা মনের ভিতরে কোনো অসহনীয় কিছু বিষয় চলছে, সেগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। ঘুমের একটু ডিস্টারবেন্স হবেই, সেটা অবশ্যই
অবশ্যই খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ এই ট্রানজিটটাকে আমি ভালো বলবো। অন্যান্য ক্ষেত্রে একটু জেদি মানসিকতা বা পরিবারের লোকের সঙ্গে কোনো কারো সমস্যা বা পরিবার নিয়ে কিছু প্রবলেম, এগুলো একটু দুর্বল থাকে, অন্যান্য দিকগুলো ভালো ফল পাবেন। চলে আসছে আপকামিং ভিডিও নিয়ে। আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন। নেক্সট রাশিফল এবার দেখে নিই কি হতে চলেছে। বৃষ লগ্নের সাপেক্ষে সূর্য কিন্তু এবারে দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে প্রবেশ করছে এবং সূর্য হচ্ছে চতুর্থপতি। অবশ্যই এখানে আপনার পরাক্রম, সাহস, উদ্যমশীল মানসিকতা বাড়বে। জমি জায়গা বাড়ি সংক্রান্ত বিষয়ে কোনো যোগাযোগ আসতে পারে। পুরনো বাড়ি, ভাড়া বাড়ি খুঁজছেন বা ভাড়াটে কিছু বিষয় তুলতে চাইছেন, সেই বিষয়গুলোতে ভালো ফল পাবেন। অবশ্যই কোনো মামলা মোকদ্দমা শুনানি থাকলে তার হিয়ারিং বা ইত্যাদি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়ছে। কাছাকাছি স্থানে ভ্রমণ হতে পারে এবং এই সময়টা অনলাইন কাজকর্মের ক্ষেত্রে গ্রোথ থাকতে পারে। তবে তৃতীয় ভাবে সূর্য এবং যে বৃহস্পতির যে সংযোগটা হচ্ছে, এখানে বাড়ির পরিবার এদের কারোর হেলথ নিয়ে সমস্যা বা ইস্যু আসতে পারে। তো এছাড়া কিছু বিষয় একটু আপনি অত্যুৎসাহ বা অতিরিক্ত সাহস দেখিয়ে ফেলছেন, কোনো জায়গায় জেদ রাগ পোষণ করে ফেলছেন, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। হাতে কানের ব্যথা বেদনার সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে বা পরিবার কারোর হেলথ নিয়ে সমস্যা চলে, এই দিকটা খেয়াল রাখবেন। এছাড়া তৃতীয়ভাবে যেহেতু সূর্য অবস্থান করছে, সেখানে অবশ্যই আমি এই সময় বলবো যে কোনো ট্যুরিজম, ট্রান্সপোর্ট জাতীয় পেশা থেকে অর্থভাব ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই আমাদের প্রয়োজনে ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্নে সূর্যের অবস্থান ছিল, এবারে সূর্য প্রবেশ করছে দ্বিতীয় ভাবে। দেখুন, মাথা একটু ঠান্ডা হবে সূর্য দ্বিতীয় ভাবে চলে আসার জন্য লগ্ন থেকে। তবে এখানে সূর্য বৃহস্পতির একটা সংযোগ, আর্থিক ক্ষেত্রে কিছু প্রয়াস সফলতা পেতে পারে। মুখের কথা একটু শার্প হবে, কাউকে কিছু তীক্ষ্ণ কথা বা একদম অপ্রিয় সত্য মুখের উপর বলে দিলেন, সেটা হতে পারে। চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। বাড়ির কাছের মানুষগুলোর সঙ্গে একটু মত পার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো সেভিংস থেকে কোনো প্রাপ্তি হতে পারে। সরকারি কোনো প্রকল্পের টাকা গ্র্যান্ড হয়ে যেতে পারে এই সময়। এখানে কথার মধ্যে একটু হামবড়াই ভাব থাকতে পারে। সাধারণত বক্তা বা ইত্যাদি যারা আছেন একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আটকে থাকা অর্থ উদ্ধার বা পুনরায় কোনো অর্থপ্রাপ্তির যোগ এগুলো থাকলে এটা কিন্তু সাকসেসফুল হবে। এবং ফুড পয়জনিং কিছু সমস্যা থাকতে পারে। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে আপনাকে একটু সচেতন থাকা দরকার। আদারওয়াইজ এই ট্রানজিটটা অন্যান্য ক্ষেত্রে ভালো। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। ইউরিনের সমস্যা একটু থাকলে সে বিষয়ে খেয়াল রাখবেন। চলে আসছি নেক্সট রাশিফলে। কর্কট লগ্নে প্রবেশ করছে সূর্য এবং সূর্য প্রবেশ করার সঙ্গে সঙ্গেই অবশ্যই কিন্তু আপনাদের শ্রাবণ মাসের সূচনা হচ্ছে। কর্কটের শ্রাবণ মাসে সূর্য থাকে। তো এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, সূর্যের অবস্থান এবং বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি এখানে অস্ত যাচ্ছে। সূর্য লগ্নে থাকার জন্য আপনাদের একটু আত্মাভিমান বাড়বে। ছোটখাটো বিষয়ে আগে যে কথাগুলো গায়ে লাগতো না, এখন যেন গায়ে মেখে ফেলছেন, এটা হতে পারে। মাথা গরমের ধার থাকলে একটু খেয়াল রাখবেন। মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি হবে, কিন্তু অতিরিক্ত সম্মান কারোর থেকে আশা করলে সেটা আপনাকে আশাহত করতে পারে। সরকারি কাজে অগ্রগতি পাবেন। আর্থিকভাবে সময়টা ভালো যাবে। মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে। কম ঘুমের সমস্যা কিছু বিষয় হতে পারে। পড়াশোনা ভালো। সম্মান প্রাপ্তি, কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তির ক্ষেত্রে ভালো। বিদ্যাযোগ শুভ থাকছে। রাজনৈতিক ব্যক্তিত্ব, কোনো সমাজকর্মী এদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে। এবং দাম্পত্য জীবনে একটু খুঁটিনাটি সমস্যা, একটু ইগো ক্লাস এগুলো হতে থাকবে এবং কাছের সম্পর্কগুলোর ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য থাকবে। সূর্য যেহেতু লগ্নে অবস্থান করছে, এটা মাথায় রাখা দরকার। গুরুজন, পিতা, আপনার পথপ্রদর্শক এদের সাহায্য এই সময় কিন্তু পেতে পারেন। তবে আপনার খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন এই সময় আসতে পারে। পরিবার পরিজনের, আত্মীয় স্বজন, দূরের বন্ধু বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। সূর্য লগ্নে থাকার জন্য একটু হলেও ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ সিচুয়েশন থাকবে। কিছু কিছু ক্ষেত্রে একটু ডাউন সিচুয়েশন যেখানে হওয়ার দরকার সেটা হতে পারবেন না। ছোটখাটো বিষয়ে কারোর সঙ্গে কথা বন্ধ থাকলে সেটা রিকভার করতে বা সেটা ঠিক হতে একটু সময় লাগবে। সেটা প্রেম হোক, বন্ধুত্ব হোক, অন্যান্য যে কোনো ক্ষেত্রে। চলে আসছি নেক্সট রাশি বলে সমস্যার নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। সিংহ লগ্নের অধিপতি সূর্য এবারে দ্বাদশে গোচর করছে, অর্থাৎ লগ্ন বা রাশির আগের ঘরে সে অবস্থান করছে এবং শ্রাবণ মাসে সূর্য কিন্তু এখানেই থাকে। তো এবার যে বিষয়টা দেখবো, যে দ্বাদশে সূর্য এবং বৃহস্পতির একটা সংযোগ, যেখানে বৃহস্পতি অস্ত যাচ্ছে। অতিরিক্ত কাজ করলে শরীরে একটু স্ট্রেস বাড়তে পারে। বিদেশ যাত্রার যোগাযোগ এই সময় আসতে পারে। খরচের বিষয়টা সাবধানতা অবলম্বন করে এগোতে হবে। গুরুজনদের হেলথ এবং আপনাদের হেলথের দিকটা খেয়াল রাখতে হবে। ঘুমের একটু ডিস্টারবেন্স থাকতে পারে। বিদেশে যারা আছেন, নতুন কাজের কোনো অ্যাসাইনমেন্ট বা ভালো কোনো খবরাখবর আসতে পারে। সরকারি ট্যাক্স, টাকা এগুলো ফাঁকি দেওয়া বা অনিয়মের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি সময়টা ভালো ফল পাবেন। তবে একটা নিয়ম মাফিক কাজ করাতে অনেক ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতা আসবে। আপনি যে কোনো রুটিন ওয়ার্ক যে কোনো করছেন, ঘরের কাজ হোক, বাইরের কাজ হোক, সেখানে কিছু কিছু অ্যাভারেজ সিচুয়েশন থাকতে পারে। এখানে আমি বলবো মেয়েদের ক্ষেত্রে কিছু গাইনি সমস্যা, পিরিয়ডস রিলেটেড সমস্যা এগুলো কিন্তু আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। চোখজনিত সমস্যার কথা বোধহয় বললাম, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। মেডিকেল
কজে কিছু অর্থ খরচ হতে পারে, তবে আগে থেকে কোনো ইনভেস্ট করা থাকলে সেখানেও কিছু পেয়ে যেতে পারেন। মেডিকেল কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, যারা মেডিকেল বিভাগে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। সেবামূলক কাজে ভালো ফল অবশ্যই পাবেন। কোনো তীর্থযাত্রা বা ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা এই সময় বাড়তে পারে। এবং সূর্য যেহেতু দ্বাদশে আছে, দৌড়ঝাঁপ বা কোনো জায়গায় ঘোরাঘুরি ব্যস্ততাটা কিন্তু বেড়ে যেতে পারে। সমস্যার নাম্বারে যোগাযোগ করবেন। সাবকনসিয়াস মাইন্ড, যেটা হয়তো উপর থেকে কেউ বুঝতে পারছে না, ভেতরে একটু জ্বালা পীড়া দহন মনে থাকতে পারে। অবশ্যই আপনারা দেখতে থাকুন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আসা যাক কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে একাদশ ভাবে সূর্য অবস্থান করবে। আপনার মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। এখানে বিদেশে যারা আছেন কিছু কাজকর্মে উন্নতি পাবে। সাংসারিক অশান্তি বাড়তে পারে, রাগ জেদের প্রবণতা বাড়তে পারে। নতুন প্রেমে সাকসেসফুল হলেও চলতি প্রেমের মধ্যে ইগো থাকতে পারে, একটু পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। এখানে পড়াশোনা, উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে ভালো। সমাজকর্মী, সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সোশ্যাল ওয়ার্কার, এরা ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলোতে অগ্রগতি পাবেন এবং এই সময় অবশ্যই কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি, বিদেশি টাকা যারা ইনকাম করেন কিছু প্রাপ্তি হতে পারে। যাত্রার মধ্যে অর্থনৈতিক কোনো প্রাপ্তি হতে পারে। এবং যারা অলরেডি কোনো বিদেশে সেটেল হতে চাইছেন, বিদেশে বিবাহ করতে চাইছেন, কোনোভাবে যোগাযোগ করতে চাইছেন, সেক্ষেত্রে সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন। আদারওয়াইজ এই সময় সূর্য অবস্থান করবে, জামাতা থেকে কিছু দুর্ভাগ্য আসতে পারে। অন্যান্য বিষয়গুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। তবে সূর্য যেহেতু বৃহস্পতি কে অস্তমিত করেছে, তো বৃহস্পতি অস্তমিত ভিডিওটা দেখে নেবেন কি কি সমস্যা আসছে। চলে আসছি নেক্সট রাশি ফলে। সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। তুলা লগ্ন, তুলা রাশি। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে সব থেকে বড় অবস্থান সূর্যের কর্মভাবে। কর্মভাবে সূর্য দিকবলি হয়, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো থাকবে। একাদশপতি সূর্য অবস্থান করার জন্য অবশ্যই কর্মক্ষেত্রে কিছু পদোন্নতি বা ইত্যাদি হওয়ার থাকলে হয়ে যাবে। তবে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি অস্তমিত হয়ে আছে, কিছু হার্ডেল ফেস করে আপনাকে পেতে হবে। মনের ভেতর জ্বালা পীড়া, রাগ জেদ এগুলো বেশি থাকবে। একটু ওয়ার্কহলিক টেন্ডেন্সি থাকার জন্য, মানে কাজের মধ্যে ডুবে থাকার জন্য, বাড়িতে কম সময় দিচ্ছেন, আপনার কাছের মানুষগুলোকে কম সময় দিচ্ছেন, এই নিয়ে কিছু প্রবলেম থাকতে পারে। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। এছাড়া এটা অবশ্যই কর্মক্ষেত্রে কোনো বিষয় আপনার ভালো ঘটনাকে রিপ্রেজেন্ট করবে। জেনারেল পড়াশোনার ক্ষেত্রে, চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে ভালো। চাকরি সংক্রান্ত বিষয়ে যদি আপনার কিছু মাইনেপত্র বাড়ার থাকে, এটা এই সময়তেই হয়ে যাবে। এবং জেনারেল এই সময় অবশ্যই কিন্তু কর্মক্ষেত্রে কোনো বড়সড় চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। তবে এটা খেয়াল রাখতে হবে, সূর্য যেহেতু দশমে আছে, কাজের ক্ষেত্রে একটু আপনার বস বা আপনার অথরিটি এদের চাপ বাড়বে। আপনার অধস্তন কর্মীদের কিছু বললে একটু গায়ে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, এগুলো কিন্তু অবশ্যই থাকবে। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। এবং আমি এখানে বলবো, আপনার জীবনে কিছু ভালো হওয়ার থাকলে সম্মান প্রাপ্তি, অ্যাওয়ার্ডস প্রাপ্তি, কোনো কারোর থেকে আপনি হয়তো কোনো পদে বলিয়ান হলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সোশ্যাল ওয়ার্কার, মেডিকেল ফিল্ডে যারা আছেন, এদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চলে আসছি নেক্সট রাশি ফলে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির সাপেক্ষে সূর্য নবমে প্রবেশ করছে। দশম নবমের কানেকশন। সূর্য অষ্টম থেকে সরে যাওয়ার জন্য কর্মঘরে অবশ্যই অ্যাডভান্টেজ পাবেন। কাজকর্মে ভালো উন্নতি, যোগাযোগ এগুলো বাড়বে। পদোন্নতির যোগও আছে। ধর্মকর্মে একটু অরুচি থাকতে পারে। এখানে গুরুজনদের স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকবেন। এখানে অবশ্যই কিন্তু পড়াশোনা, উচ্চশিক্ষা এবং চাকরিমুখী পড়াশোনা স্পেশালি ভালো হবে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা, যশভাগ্য লাভের ক্ষেত্রে সময়টা ভালো। বিদ্যাযোগ শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ অ্যাকশন থাকছে। এবং এখানে আমি এটা বলতে পারি, এই সময় অবশ্যই কিন্তু আপনার কর্মসূত্রে যাত্রা, কমিউনিকেশন হতে পারে। যে কাজগুলো বাধা আসছিল, ঘরে বাইরে যে কোনো কাজ, ব্যবসার কাজ, সেগুলোতে কিন্তু এই সময় উন্নতির জায়গা থাকছে। কর্মক্ষেত্রে যে কোনো ইম্পর্টেন্ট টাস্ক থাকলে এই সময় করতে পারেন। এটা মাথায় রাখতে হবে, সূর্য যেহেতু এখানে রাহুর দৃষ্টি মুক্ত হচ্ছে, এই সময় কিন্তু মাইন্ড অনেকটা ফ্রি হবে। ইউরিনারি সমস্যা, হেলথ ইস্যু, পিতার হেলথ নিয়ে সমস্যা আগে থেকে চললে সেটা একটু হলেও মেটার দিকে থাকবে। পারিবারিক ব্যবসা, পারিবারিক বিষয়গুলোতে ভালো ফল পাবেন। তবে কিছু ক্ষেত্রে পরিবারের অনুশাসন আপনার উপর একটু বেশি থাকতে পারে। সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি নেক্সট রাশি ফলে। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে অবস্থান করছে সূর্য আপনাদের রাশির অষ্টম ভাবে। দেখুন, নবমপতি অষ্টমে আসছে। অষ্টমে নবমপতি আসার জন্য কিছু বিষয় আপনার পরিস্থিতিগত পরিবর্তন হবে। যেরকম সিচুয়েশনে ছিলেন সেরকম পরিবর্তন হবে। পিতা গুরুজনদের হেলথের দিকটা খেয়াল রাখবেন। গবেষকরা ভালো ফল পাবেন। উচ্চশিক্ষায় কিছুটা বাধা থাকতে পারে। এখানে রেগুলার কাজে কিছুটা বাধা থাকতে পারে। ইউরিনারি সমস্যা, গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। অন্তর্মনে একটু রাগ জেদ জন্মাতে পারে। এখানে কথা একটু স্ট্রং থাকবে, এটা খেয়াল রাখতে হবে। বাক্য একটু স্ট্রং থাকবে। অষ্টমে সূর্য থাকার জন্য কিছু বিষয় ট্রান্সফার, চেঞ্জ, পরিবর্তন এগুলো হওয়া সম্ভব। সেটা আপনার মনস্তরে হতে পারে, পারিপার্শ্বিক স্তরে হতে পারে। জেনারেল পড়াশোনা জেনারেলি ভালো যাবে। তবে এই সময় কোনো কাজে হাত দিতে গেলে আপনাকে একটু 7 মাস ভেবে হতে হবে। সেই কাজে প্রথমটা একটু বাধা আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া ডেলি রুটিন, আপনার কাজকর্ম এদিকটা একটু ট্রান্সফারেবল হবে। যেহেতু সূর্য বৃহস্পতিকে অস্ত পাঠাচ্ছে এবং সূর্য অষ্টমে আছে, জেনারেল হেলথ, আপনার খাওয়া দাওয়া নিয়ম, রুটিন এগুলো বিষয়ে বিশেষভাবে কেয়ারফুল থাকবেন। আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো জানতে আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে। আর আমি এটা বলবো, এই সময় পার্টনারশিপ জায়গায় কোনো সমস্যা এলে বা পরিবার নিয়ে কোনো সমস্যা এলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আমাদের নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করতে পারেন। চলে আসছি নেক্সট রাশি ফলে।
মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে সূর্যের অবস্থান হতে চলেছে রাশির সমসপ্তমে, অষ্টমপতি সপ্তমে দাম্পত্য অশান্তির সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রে ইলেকট্রিক্যাল পেশা, মেডিকেল পেশা, সরকারি কাজকর্মের ক্ষেত্রে বৃদ্ধি যোগ এই সময় থাকছে। মাথা অল্প বিস্তর গরম বা একটু ইগো সমস্যা থাকতে পারে। সামাজিক যোগাযোগ এই সময় বাড়তে পারে। গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে আমি বলবো কাস্টমারের সঙ্গে কিছু বিষয়ে মতভেদ হতে পারে। পড়াশোনা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। এই সময় কিছু বিষয় ট্রান্সফার চেঞ্জ হতে পারে। সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশন আছে। দাম্পত্য মামলা, ব্যবসায়িক মামলা চললে বিশেষভাবে সতর্ক থাকবেন। এই দুটো বিষয়ে কিন্তু চেঞ্জেস আসতে পারে। সপ্তমে সূর্য, এই সময় হাই সোসাইটির মানুষদের সঙ্গে আপনার যোগাযোগ, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এগুলো বাড়তে পারে। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ওয়ার্কার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই থাকবে। কেউ কিছু বললে একটু মনে নিয়ে নেওয়ার টেন্ডেন্সি থাকবে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। আর আমি এটা বলতে পারি, সূর্যের দৃষ্টি যেহেতু লগ্নে আছে, এই সময় কিন্তু আপনাকে লোকে নোটিস করবে। সবাই আপনি কি করছেন না করছেন এদিকটা বেশি খেয়াল রাখবে, এটা মাথায় রাখতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজনে। চলে আসছি নেক্সট রাশিফলে। কুম্ভ লগ্নের সপ্তমপতি সূর্য ষষ্ঠ ভাবে প্রবেশ করেছে এবং এটা একটু দাম্পত্য অশান্তি হতে পারে এবং কিছু ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে ব্যবসায়িক পার্টনারের সঙ্গে কিছু মতভেদ থাকতে পারে। শত্রু নাশ হবে। অফিসিয়াল কাজকর্ম ভালো হবে। সরকারি অনুদান পেতে পারেন। কম্পিটিটিভ পরীক্ষা ইত্যাদি, খেলাধুলো, কম্পিটিটিভ গেমস এগুলোতে ভালো ফল পাবেন। অনেক টাকা আগে লোন থাকলে সেই লোন সমাধানের কোনো রাস্তা পেয়ে যেতে পারেন। লাইফ পার্টনারের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন। কিছু ক্ষেত্রে সম্পর্কগুলোর ক্ষেত্রে আপনি একটু বেশি অ্যাগ্রেসিভ, একটু জেদাজিদি করতে পারেন, সেটা অবশ্যই কন্ট্রোল করতে হবে। সেবামূলক কাজকর্মে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার কোনো সুযোগ আসতে পারে। ঘুমের ডিস্টারবেন্স একটু আধটু হবে এবং সোশ্যাল বিষয় বা লোকজন আপনাকে একটু বেশি জাজ করছে এটা মনে হতে পারে। কিছু ক্ষেত্রে কারোর সঙ্গে, আপনার প্রতিবেশীদের সঙ্গে কারোর সঙ্গে কিছু মতভেদ, মতান্তর এগুলো কিন্তু থাকতে পারে। পড়াশোনার ক্ষেত্রে উত্তম সময়টা ওভারঅল ভালো যেতে পারে এবং যে কোনো বিষয়ে যারা ব্যাক অফিস জবে আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু মোটের উপর আশানুরূপ যাবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যার নাম্বারেই যোগাযোগ করে নেবেন এবং সূর্য ষষ্ঠে যাওয়ার ক্ষেত্রে এটা আমাদের মাথায় রাখতে হবে। এই সময় আপনার কিন্তু নিজেকে পুনর্গঠনের সময়, এই বিষয়টা অবশ্যই কিন্তু কাজে লাগাবার চেষ্টা করুন। হ্যাঁ, বৃহস্পতি অস্তমিত, তার কিছু নেগেটিভ ফল আছে। এই বিষয়ে যে ভিডিওটি আপডেট আছে দেখে নেবেন। মীন লগ্ন রাশির ক্ষেত্রে সূর্য পঞ্চমে প্রবেশ করছে ষষ্ঠপতি হিসেবে। বিদ্যাযোগের ক্ষেত্রে শুভ, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। ফাটকা লাভের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু অস্তমিত আছে, একটু মেপে ঝুপে এগোবেন। লগ্নপতি বৃহস্পতির সঙ্গে সূর্যের খুব কাছাকাছি অবস্থান আপনাদের একটু জেদি, অ্যাগ্রেসিভ এবং অবশ্যই একটু ইগোইস্টিক করে তুলবে। এটা কিন্তু কন্ট্রোল করতে হবে, নচেত কাছের মানুষদের সঙ্গে তো সমস্যা হবেই। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের সমস্যা হবে। বাড়তে পারে পেটের গোলমাল, হজম জাতীয় সমস্যা। কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে, কিন্তু চলতি কাজের মধ্যে কমফোর্টেবিলিটি, যেটা আরামদায়ক পরিবেশ, সেইটা কিছুটা বিঘ্নিত হতে পারে। তবে কোনো কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, ডিপার্টমেন্টাল এক্সাম এগুলো হতে থাকবে। পঞ্চম ভাবে সূর্যের অবস্থান আপনার সন্তানের জীবনে উন্নতি, কিন্তু সন্তানের সঙ্গে মতভেদ এই জায়গাটা অবশ্যই থাকছে। জেনারেলি এই সময়টা উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো। কোনো পরীক্ষার ফল, পাবলিশডের ক্ষেত্রেও ভালো এবং যে কোনো বিষয়ে ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে বৃহস্পতি জন্মছকে অস্তমিত না থাকলে জেনারেলি ভালো ফল পাবেন। অস্তমিত থাকলে এভারেজ ফল পাবেন। এবং সূর্য যেহেতু পঞ্চম ভাবে অবস্থান করছে, এখানে কিন্তু পূর্ণ কর্মফল যদি ভালো থাকে, কোনো ব্যক্তি বা আপনার থেকে উচ্চ পদস্থ কোনো ব্যক্তির দ্বারা কোনো সাহায্য উপকৃত হতে পারেন। সমস্যার নাম্বারে যোগাযোগ তো করে নিচ্ছেন। ইনস্ক্রিন ফুটেজ ইম্পর্টেন্ট ভিডিও করে দেখে নেবেন। নমস্কার।